যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্যেই ইরান তাদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম উল্লেখ করা হয়েছে। আলী খামেনির ঘনিষ্ঠ বৃত্তের বাইরে মোস্তফার ব্যক্তিত্ব বা রাজনৈতিক অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ইরানের ভেতরেও তার ব্যক্তিত্ব নিয়ে রহস্য আছে। বাবার শাসনামলে তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন বা জনসম্মুখে এসেছেন। তবে দীর্ঘদিন ক্ষমতার আড়ালে থাকলেও সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে তার প্রভাব ছিল। বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে এই বাহিনীর পছন্দের প্রার্থী হিসেবে ধরা হতো। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। সোমবার নাম ঘোষণার পরপরই মোস্তফাকে পূর্ণ ধর্মীয় মর্যাদা আয়াতুল্লাহ উপাধি দেওয়া হয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান ও শিয়া ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, মোস্তফা খামেনিকে নির্বাচন করা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, তবে এটি একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এটি আলী খামেনির নীতির ধারাবাহিকতাকে বজায় রাখে। পাশাপাশি অন্য প্রার্থীদের তুলনায় তিনি দ্রুত ক্ষমতা সুসংহত এবং রাষ্ট্রীয় ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। মোস্তফা খামেনিকে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ। এই পরিষদে ৮৮ জন জ্যেষ্ঠ শিয়া আলেম আছেন। গত মঙ্গলবার এই পরিষদ যখন তাদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছিল, তখন ইসরায়েল শিয়াদের অন্যতম প্রধান কেন্দ্র কোম শহরের একটি ভবনে হামলা চালায়। ঐতিহ্যগতভাবে নতুন নেতা নির্বাচনের ভোট দিতে পরিষদের সদস্যরা সেখানেই একত্রিত হন। তবে ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ভবনটি তখন খালি ছিল এবং নিরাপত্তার কারণে আলেমরা ভার্চুয়ালি বৈঠক করেছিলেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর আলী খামেনি ছাড়াও মোস্তফার মা মানসুরে, স্ত্রী জাহরা আদেল ও এক ছেলেও নিহত হয়েছেন। এরপর থেকে সর্বোচ্চ নেতা পদের জন্য ইরানের আইনজ্ঞ আলী রেজা আরাফি, সাবেক সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নাম শোনা যাচ্ছিল। আরাফি ও খোমেনিকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে দেখা হয়। বিশেষ করে খোমেনি ইরানের উপেক্ষিত সংস্কারপন্থী রাজনৈতিক ধারার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।